আমি কেন কোথায় পালাবো? পালাইলে আপনার বাড়িতে যেতে আমাদের কি হিন্দি করে কি লাভটা কি হবে? আপনারা তো খোঁজ খবর রাখেন নিশ্চয়ই, এই মন্ত্রণালয়েরও খোঁজ খবর রাখেন। আমাদের কি লাভ হবে? আমার কোনো চাচা না মামা না আমার কোনো বাড়ি ঘর আছে আপনাদের অন্যদের মতো, যে আমার ওখানে বাড়ি আছে উনি এই করতে ভাই আমি এখানে আছি, মরে যাবো এখানে। হ্যাঁ, আমার সব পুরো ফ্যামিলি এখানে। আমার লাভটা কি? পার্কিং লট নিয়ে চিটাগাং সব থেকে বড় প্রবলেম হতো, এবং অনেক সময় বন্দর একটা অচল হয়ে যেত। আমি যতবার আসছি ততবারই আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় তা দেখি। এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এয়ার ফানেলের মধ্যে ওই কন্টেনার স্ট্যাক করতে গেলে সেটা সম্ভব হবে না। তো বাকি যে আছে আপনারা জানেন, লাল দিয়াতে অলরেডি নেগোসিয়েশন হচ্ছে। এখানে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা ট্রাক দাঁড়িয়ে থাকতে আমি দেখেছি। সেখানে এখন 2 মিনিট 3 মিনিটের মধ্যে ট্রাক আসা যাওয়া করতে পারছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই ধরনের উন্নতি করতে গেলে প্রযুক্তির প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদেরকে সেই প্রযুক্তি আনার জন্য আমাদেরকে ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। গত 1-1.5 বছরে অভূতপূর্ব উন্নতি, আপনারা নিজেই বলতে পারেন, আমার বলা তো দরকার। এবং এটা সম্পূর্ণ কৃতিত্ব যায় এই বন্দর কর্তৃপক্ষ এবং এই সাথে যারা জড়িত। আমি আশা করব যে ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন। কিছুদিন পর তো ইলেকশন হবে, তারপর যখন সরকার হবে তখন সেই সরকারের সাথে থাকেন, কিন্তু এখন আমাদের সাথে থাকবে। আমরা চেষ্টা করছি কিন্তু সর্বতভাবে কিছু কিছু উন্নতি করে, কিছু কিছু রাস্তা ধরে, কিছু কিছু রাস্তা দেখে যেতে। আগে যিনি ছিলেন তাকে বাদ দেওয়া যখন হয়েছিল, এতদিন লাগছে, জিও টেন্ডার হচ্ছে, আপনি সব জানতে পারবেন ইন ডিটেল। যেহেতু এখন পর্যন্ত আমরা সিদ্ধান্তে বা একেবারে শেষে পৌঁছতে পারিনি, সেই কারণে এখন এটা আপনার আমরা বলছি আমাদের দেশের ক্ষতি করে বা আমার বন্দরকে আর্নিং ক্ষতি করে এপিএম টার্মিনাল কেন, যে কোনো টার্মিনাল অন্য আরো বড় শক্তি আসলে আমরা দেবো না। এটা আমি তো ভাই, আপনারা আমাকে ভালো করে চেনেন, আমার লেখালেখি আপনারা পড়েছেন। আমি বাংলাদেশের বাইরে আর কোনো কিছু চিন্তা করি না। আমি একটা বিএলএ করেছি বাংলাদেশ, আমি না আমরা এই যে এতদিন ধরে হয়নি বাংলাদেশ লেবার অ্যাক্ট, সবার সাথে কথা হয়েছে, প্রত্যেকের সাথে একবারের বেশি, তাদের সাজেশন নিয়েছি। এখন বলে কি না আমাদের সাথে কথা হয় না, এখন কি করবো বলেন? এখন আমাদের ব্যবসায়ীদের জন্য আমি বলি, তারা ব্যবসা করছে, তারা করবেন, ভবিষ্যতে করবেন। এই বন্দরের ট্যারিফ কত সালে আগে হয়েছিল আপনি জানেন? যে পিছনে ভাই 1984, এখন ডলার কত? 122 টাকা। তো এইগুলো এখন আমরা যারা ব্যবসা করি, আমরা চাই এভরিথিং, সব কিছু আমার। ভাই আপনি তো আর্ন করতে 1000 টাকা, সেখান থেকে না 500 টাকা আমাকে দিলেন, তো দেন না, কি অসুবিধা আছে? এই বন্দরে দেখেন কত কাজ হচ্ছে, আপনারা বলেন। আমি তো পুরোটা ডিজিটালাইজ করতে আপনাদেরকে বলেছি, কমপ্লিট। এখন যদি আপনারা বলেন তাহলে আমি অটোমেটিক আনতে পারি। আমি যদি অটোমেটিক ট্রেন নিয়ে আসি, এখানে কোনো লোকের জন্য আর চাকরি থাকবে না, দরকার নাই। আমি চায়নাতে একটা দিয়ে দেখে আসলাম, এআই দিয়ে পরিচালিত এন্টায়ার বন্দর, ওখানে কোনো মানুষ নাই, ফ্ল্যাট বেড চলতেছে, মনে হয় যেন ভুতুরে বাড়িতে আছে। এখন যদি আমি ওগুলো আনি, ওগুলো তো আমরা আনবো না, কারণ আমাদের দেশের লোকের চাকরি দরকার। আমাদের দেশে যে যারা খেটে খায় তাদেরকে জায়গা দিতে হবে। আমি তো কমপ্লিটলি একবারে ম্যান লোকজন ছাড়া বন্ধ পরিচালিত হচ্ছে।